এ তো জ্ঞান ফিরেছে। বর্ষা একটু চোখে মুখে জল দে, জল দে, একটু একটু ঘাড়ে জল দাও না। একটু জল খাও, জল খাওয়া আর ভরে দাও। আরেকটু আপনি কাইন্ডলি একটু সাইন করে দিন। ডেড বডি পোস্টমর্টমে যাবে, আপনাদের কনসেন্ট লাগবে তাই জন্য। তোমার যে একটু চোখ নেই গো। বুবাইয়ের মুখে অনেকদিন ধরেই আপনার কথা শুনেছি, আজ আলাপ হয়ে খুব ভালো লাগলো পর্ণাদি। আমিও কিন্তু তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি, মানে তুমি যেভাবে ছোট থেকে স্ট্রাগল করে পড়াশোনা করেছো, তারপর এত ভালো একটা চাকরি পেয়েছো, এখন সংসারের হাল ধরেছো, এটা কিন্তু সবাই পারে না। সেটা তো করতেই হবে তাই না, না হলে তো এই ভিড়ের মাঝে হারিয়ে যেতে হবে। ছেলেটা চারদিক বাজে দিয়েছিল। তুমি চলে গেলে সবকিছু শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। চয়ন, এবারে মেয়েটার কি হবে বলো তো? দাদার টাকাতেই আমাদের সংসার চলতো, দাদা চাকরিও পেয়েছিল। ভেবেছিলাম তুই চাকরি পেলে সবকিছু আবার ঠিক হয়ে যাবে, কিন্তু তুই কেন চলে গেলি দাদা? আমাদেরকে শূন্য করে কেন চলে গেলি? এমন কেন করলো ভগবান? সত্যি আমি তো ভাবতেই পারছি না। আচ্ছা বর্দা, ঈশ্বর বেছে বেছে ভালো মানুষদের কেন আগে ডেকে নেন? হ্যাঁ, ছেলেটাও গেল, পরিবারটাকেও ভাসিয়ে দিয়ে গেল। বুবাইটার কি অবস্থা কে জানে। সাইনটা করে দিন প্লিজ, প্লিজ সাইনটা করে দিন। ঠাকুর, তুমি আমায় কি দিন দেখালে ঠাকুর? ছেলেটার মোড়া মুখ দেখতে হলো। মাসিমা, মাসিমা একটু শান্ত হন। মাসিমা প্লিজ একটু শান্ত হন। পারবো না মা, সাইডটা করে দিন মাসিমা। আমি পারবো না। শুধু ওনার বাড়ির লোক আমার সাথে আসুন। ও মা গো, বুবাই বলছি, বুবাই কোথায়? আমি বুবাইকে একবার দেখবো, আমার ছেলেটাকে আমি একবার দেখবো। আমাদের ছেলেটাকে একবার দেখতে দিন না। পেশেন্টকে ওটি থেকে আইসিইউতে শিফট করা হচ্ছে, আপনারা অপেক্ষা করুন, আমি ডাকবো। বুবাই বাবা, আমার বুবাই ঠিক হয়ে যাবে তো? বলো না, আমার বুবাই ঠিক হয়ে যাবে তো? অভিজিতের এই অবস্থা দেখে আমার খুব ভয় করছে। আমার বুবাই। ভয়ের কিছু নেই দিদি, সেরকম যদি হতো তাহলে ডক্টর তো বলতেন। কোথা থেকে যে কি হয়ে গেল কে জানে। স্যার বলছি, অ্যাক্সিডেন্টটা কি করে হলো বলুন তো? দেখুন, একটা প্রাইভেট গাড়ি এসে ধাক্কা মেরেছে। তাদের ধরতে পেরেছেন আপনারা? কোনো স্টেপ নিয়েছেন? দেখুন, আপনারা যা বলছেন তা থানায় গিয়ে বলুন। আমাকে এখানে সেফটির জন্য ডিউটিতে পাঠানো হয়েছে, এর বেশি কিছু আমার জানা নেই। তোর ড্যাডের কত ক্ষমতা দেখি, তোর বাপের বাপ হচ্ছে পুলিশ, বুঝলি? এই চড়টাকে ধর, খেটে চেপে ধরে রাখ, কলারটা চার। মদ খেয়ে মানুষ মারা বের করছে, দাঁড়া।
লেন নাম্বার 2A/34 তো? হ্যাঁ স্যার। At lane number 2A/34 around approx কটার সময় হয়েছিল? রাত্রি 10:30টার সময় স্যার। 10:30 PM. Ahir Bhomik driving his personal car consisting number গাড়ি নাম্বারটা বলো। 20AR743। অ্যালকোহল। আচ্ছা গাড়ির স্পিডটা কত ছিল? 120 তো? হ্যাঁ স্যার। Drunk and drive case. Run over 2 cycle rider. 1 died at spot. 1 critically injured. Medical test confirms the influence of ওকে লকআপে ঢোকা, সব চর্বি বেরিয়ে যাবে। নিয়ে যাও। 1 মিনিট। ড্যাড, চোখের সামনে আকাশদীপ ভৌমিককে দেখছি, আমি তো ভাবতেই পাচ্ছি না। এই একটা চিমটি কেটে দেখতে একবার, কি সুন্দর দেখতে। বিকাশ, কি করছোটা কি এটা? তুমি ওনাকে চেনো? আকাশদীপ স্যারের ছেলে। চিনি স্যার, কিন্তু এই ছেলেটা মদ খেয়ে দুজন সাইকেল আরোহীকে উড়িয়ে দিয়েছে। একজন স্পট ডেড অভিজিৎ চৌধুরী, আরেকজনের মরমরা অবস্থা অর্ক দত্ত। কি বললেন? কি নাম বললেন? অভিজিৎ চৌধুরী। না না, আগের নামটা বলুন। অর্ক দত্ত। অর্ক দত্ত? তুমি চেনো নাকি? একটা ডাউট তো হচ্ছে। আচ্ছা, ওর কোনো ছবি আছে? মানে ছেলেটির কোনো ছবি আছে কি? ছবি? হ্যাঁ আছে। একবার দেখান। হ্যাঁ। এই যে ছবি। ওর টাইটেল দত্ত না? আচ্ছা, দত্ত বাড়ির কেউ নাকি? মাই গুডনেস, এক্স্যাক্টলি। বউভাইয়ের ভালো নাম তো অর্ক দত্ত। দেখি দেখি। হ্যাঁ। আপনি কি চেনেন একে? হ্যাঁ চিনি, মানে এই ছেলেটিকে যত না চিনি ওর বাড়ির লোককে হাড়ে হাড়ে চিনি। যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটা মেটান, সমস্ত প্রমাণ লোপাট করে দিন। ম্যাডাম, ছেলেটার প্রায় মরমরা অবস্থা এই আহিরের জন্য, আর আপনি বলছেন? বিকাশ, স্যার এখানে নিজে উপস্থিত রয়েছেন। শোনো, তুমি আহিরকে ছেড়ে দাও। কি বলছেন স্যার? স্পট ডেট হয়ে গেছে, এফআইআর হয়ে গেছে। ছাড়ো। দেখেছো দেখেছো ড্যাড, এই যে এই লোকটা আমার কোনো কথা শুনছে না, আমাকে চরমে। কেসটা হ্যান্ডেল করুন রূপক বাবু, আমাকে যেন ব্যাপারটার মধ্যে ঢুকতে না হয়। এই শুভেন্দু, কথা বলো তোমার অফিসারের সাথে। গোয়ার তুমি করলে ভালো হবে না। বিকাশ, আমি থানার ওসি, আর তুমি আমাকেই বলছো আহিরকে ছাড়া যাবে না? এটা একটা হাই প্রোফাইল কেস, বুঝতে পারছো? যে চেয়ে নিজের বিপদ ডেকে এনো না। দুম করে তুমি এফআইআরটা করতে গেলে কেন? স্যার, ছেলেটা ড্রিঙ্ক করে দুজনকে মেরে ফেলেছে, আর এফআইআর তো। বিকাশ, মেরে ফেলেছে আবার কি? বলো যে ভুল করে হয়ে গেছে।
আমি তোমাকে আগেও বলেছি তোমার এই রকচটা স্বভাবটা পাল্টাও, না হলে কিন্তু পরে প্রবলেম হবে। এনিওয়ে, এফআইআরটা কোথায় লিখেছো দেখি? 107 নম্বর পাতায় লেখা আছে। কিছু জানেন না এই কথাটার মানেটা কি? আমাদের বাড়ির ছেলেটার জীবন মরণ টানাটানি চলছে। একটা তরতাজা ছেলে অলরেডি মারা গেছে, আর আপনারা বলছেন আপনার কাছে কোনো উত্তর নেই। দেখুন, আমরা সাধারণ মানুষ, আমরা পুলিশকে জিজ্ঞাসা করবো না তো কাকে জিজ্ঞাসা করবো বলুন? দেখুন, 2A/34 অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমাকে এখানে ডাইরেক্ট ডিউটিতে পাঠানো হয়েছে। আপনাদের যা কিছু জানার আছে আপনারা দয়া করে থানায় গিয়ে জেনে নিন প্লিজ। এখানে প্রশ্ন করবেন না। কোন থানার আন্ডারে পড়েছে? ওই মোহনপুর থানা। মোহনপুর? এই বুবাই আসছে। বুবাই, বুবাই, এই বুবাই, বুবাই, এই বুবাই, এই বুবাই, 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 এই বুবাই, টাকা না বুবাই, এই বুবাই, বুবাই কথা বলছিস না। বুবাই, এই বুবাই বাবা চুপ করে আছে। সারা দে না বাবা, সারা একবার চুপ কর না বাবা। বুবাই, তোর খাতা এনেছি, পেন এনেছি। বুবাই, টাকা না বুবাই। এই বুবাই কি রে? বুবাই চোখ খোল বুবাই। বুবাই, বুবাই, এই বদর, টাকা না, টাকা আমি কোনোদিন তোকে বকবো না। টাকা, টাকা না। প্লিজ রাস্তাটা ছাড়ুন, ওকে নিয়ে যেতে হবে প্লিজ। একবার টাকা। বুবাই, তুমি বসো এখানে। ওরা এইভাবে ভেঙে পড়লে চলবে? হ্যাঁ অয়ন, মৌমিতা, আমাদের তো শক্ত থাকতে হবে নাকি? মনে জোর আনো। অয়ন, দেখিস বুবাইয়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বুবাইয়ের। বর্ণাদি, তাহলে কি হবে এখন? মানে আমরা অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিভাবে জানতে পারবো? আমাদের এখন একবার থানায় যেতে হবে সৃজন। যারা যারা অভিজিৎ আর বুবাইয়ের এই অবস্থা করেছে তাদের আমরা ছাড়বো না। একদমই তাই। এই অ্যাক্সিডেন্টের পেছনে কারা রয়েছে সেটা আমাদের জানতেই হবে, আর তাদেরকে আমরা উচিত শিক্ষা দেব। চল চল চল। রুচিদি, বর্ষা, পিকলু, তোরা এখানে থাক। মৌমিতা দি আর একটু জেঠুকে দেখে রাখিস। হ্যাঁ, আমরা আসছি। চলুন, চল 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 চল। এটা আপনি কি করলেন স্যার? এফআইআর কাগজটা ছিঁড়ে ফেললেন? ডোন্ট ওয়ারি ডার্লিং, ড্যাড এসে গেছে। বি কুল, এবার আর কোনো চাপ নেই। আপনারা যেটা করার সেটা খুব তাড়াতাড়ি করুন প্লিজ। 1 মিনিট, এফআইআর এর কাগজটা আমাকে দিন। লাইটারটা দাও। এই যে ম্যাডাম, লাইটার। থ্যাংক ইউ। কি অদ্ভুত! হ্যাঁ, এত লোক থাকতে বুবাইয়েরই অ্যাক্সিডেন্ট হলো। বুবাইয়ের অ্যাক্সিডেন্ট মানেই পর্ণা আসবে। তোকে চ্যালেঞ্জ করলাম পর্ণা, তুই এই শত চেষ্টা করেও এই কেসের কুল কিনারা করতে পারবি না। এসব কি হচ্ছে? এই উর্দি গায়ে চাপিয়ে চোখের সামনে এত বড় অন্যায়টা দেখেও চুপ করে থাকতে হচ্ছে। কালকে অবধি যে ছেলেটা হাসছিল, আজকে সেই ছেলেটা নেই জীবন, এতটাই অনিশ্চিত। মেজদা,
আহির, ভয় নেই, আমরা আছি তো। আমি তোমাদের দুজনকে বলছি, এই কেসটায় আহিরের নাম কোনোভাবেই যেন বাইরে না আসে। কি করবে সেটা তোমরা ভেবে নাও, তবে যেভাবেই হোক আহিরকে প্রোটেক্ট করতে হবে। ঠিক আছে, এবার আমি চলি। পুরো বিষয়টা আপনারা দেখে নেবেন প্লিজ। থ্যাংক ইউ। স্যার 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 প্লিজ স্যার একটা সেলফি স্যার। ছেড়ে গেলা হচ্ছে, কেউ ফোন মার করবে না। উনি যে এখানে এসছেন কেউ যেন ঘুণাক্ষরে টেন না পায়, কথাটা সবাই মাথায় ঢুকিয়ে নাও। শুভেন্দু, ইমিডিয়েটলি ট্রাফিক কন্ট্রোলে ইনফর্ম করো যাতে কেসটা চেপে দেয়। আমি অলরেডি ইনফর্ম করে দিয়েছি। ভেরি গুড। এবার থানাটা সামলাও। আমি দেখে নিচ্ছি স্যার। আকাশদেব বাবু, আমাদের তরফ থেকে যা যা সাপোর্ট লাগে আমরা করব। উইল ডু আওয়ার বেস্ট। আপনি নিশ্চিন্তে থাকুন। শয়নদার কত দূর? এই তো এই তো। চল চল চল। স্যার, আমরা অর্ক দত্তর বাড়ির লোক, আমরা ডিরেক্টলি হসপিটাল থেকেই আসছি। কি অর্ক দত্ত? কিসের হাসপাতাল? কিছুক্ষণ আগে 2A/34 অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা সেই অ্যাক্সিডেন্টের ভিক্টিমের বাড়ির লোক। ও আই সি। আপনারা গিয়েছিলেন হসপিটালে, মানে কেমন আছেন এখন? ভালো নেই স্যার, অর্ক তো আইসিইউতে রয়েছে আর একজন তো স্পট ডেড। ও নো, ভেরি স্যাড নিউজ। কিন্তু স্যার অ্যাক্সিডেন্টটা কি করে হলো, কারা রয়েছে এর পেছনে, আর কি করে হলো এমন একটা সর্বনাশ? আকাশদেব বাবু, আপনারা এখন বেরিয়ে যান, আমরা এদিকটা সামলে নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। শোনো, এই বিকাশ বাবুর উপরে একটু নজর রাখুন, কারোর বাড়ির লোকের সামনে যেন বেফাঁস কোনো কথা না বলে বসে, তাহলে কিন্তু পরে সমস্যা হবে। ওনার একটা ব্যবস্থা করুন। আমি দেখে নিচ্ছি। আমি দেখে নিচ্ছি স্যার। একটা নতুন এফআইআর করতে হবে, না হলে কিন্তু পরে সমস্যা হতে পারে। বললাম না, এই অর্ক দত্তের বাড়ির লোক কিন্তু ডেঞ্জারাস। কোনো প্রমাণ রাখা চলবে না, খুব সাবধানে কাজটা করতে হবে। আমি করে নিচ্ছি ম্যাডাম, ডোন্ট ওয়ারি। চলো। বিকাশ, শুনে রাখো, এখানে এরকম কোনো ঘটনাই ঘটেনি, তুমি কিচ্ছু জানো না। স্যার রাইট, তুমি এক কাজ করো, তুমি লম্বা ছুটিতে চলে যাও। দেখো, এখানে থাকলে নানান লোকের নানান প্রশ্নের মুখোমুখি হতে হবে, তোমার মনেও নানান রকম প্রশ্ন জাগবে, চাকরি নিয়ে টানাটানি পড়ে যেতে পারে। বুঝতেই পারছো কেসটা সেন্সিটিভ, এদিকটা আমি হ্যান্ডেল করে নেবো। তুমি বেরিয়ে পড়ো। It's my order. Good. এবার এফআইআর অথেন্টিক রিপোর্টও তো একটা বানিয়ে রাখতে হবে।
অফিসিয়াল কাজে ফাঁকি দিলে তো চলবে না। Unknown vehicle runs over 2 cycle riders. One injured, one died at spot. বাস হয়ে গেল অফিসিয়াল রেসপন্সিবিলিটি। তুমি এবার নিশ্চিন্ত হয়ে যেতে পারো বিকাশ, যাও। কি হলো বলুন স্যার, কারা করেছে এই কাজটা? আমরা এফআইআর করতে চাই তাদের নামে। আমরা পুলিশ, আগে থেকেই আমরা আননোন ভেহিকলের এগেনস্টে এফআইআর করে রেখেছি। আমাদের অফিসিয়াল রিপোর্ট তো রাখতেই হয়। দেখুন 108 নম্বর পেজ, দেখুন দেখুন। দেখি। এবার আপনি যদি কিছু ডিটেলস আরো অ্যাড করতে চান বলুন। আননোন ভেহিকল রান ওভার টু। এক সেকেন্ড আমি না ঠিক বুঝতে পারছি না, আননোন ভেহিকল কেন? যেই এলাকায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে পর পর দুটো ট্রাফিক বুথ আছে, গার্ড রয়েছে। আমি নিজে ট্রাফিকে আছি, আমি জানি। এত নজরদারি থাকা সত্ত্বেও গাড়িটার ব্যাপারে কেউ কিছু জানতে পারলো না? মানে কারুর না কারুর তো ট্র্যাক করা উচিত ছিল। হ্যাঁ সেটাই। যারা ধাক্কা মেরেছে তারা উচিত অনুচিতের জন্য অপেক্ষা করবে। দেখুন কেউ নোটিশ করেনি, ধাক্কা মেরে গাড়িটা বেরিয়ে গেছে। আরে কি করে বেরিয়ে যায় স্যার, কি করে বেরিয়ে যায়? এটা তো কোনো ছোটখাটো অ্যাক্সিডেন্ট নয় যে গাড়ি ঠোকাঠুকি হয়েছে। আরে একজন মারা গেছে, একজন আইসিইউতে আছে, কেউ আশেপাশে কেউ লোকেট করতে পারেনি, কেউ দেখেনি গাড়িটা। হ্যাঁ সেটাই তো। আর তার থেকে বড় কথা, আমরা তো খবর পেলাম যে ওই ট্রাফিক পুলিশেরা নাকি অর্কদেরকে হসপিটালে গিয়ে অ্যাডমিট করেছে। তাহলে তারা গাড়িটা দেখেনি বা কারা গাড়িটা চালাচ্ছিল সেটাকে আইডেন্টিফাই করতে পারেনি।